গ্র্যাজুয়েশনে তুই যখন ফেল করেছিলিস তখন তোকে বাবা মেরেছিল কেন? বাবার মারটা দেখলে দাদা, বাবার কষ্ট দেখুনি। সেদিন রাতে যখন ঘুমিয়েছিলাম তখন হঠাৎ একটা স্পর্শ, মটকা মেরে ঘুমিয়েছিলাম। তাকিয়ে দেখি বাবা, বাবার চোখে টল টল করছে জল। আমার পিঠে হাত বোলাচ্ছে। ওই স্পর্শ কোনো ঈশ্বর কোনো সন্তানকে দিতে পারবে না দাদা, কোনো ঈশ্বর দিতে পারবে না। ওই দিন বাবা খায়নি, ঘুমায়নি। বাবার বাইরেরটা দেখলে ভেতরেরটা দেখলে না, কোনোদিনই দেখোনি। হৃদে, আরে হৃদে শোন, কোথায় যাচ্ছিস? দীপিকা, কেন যে মিথ্যে কথা বলতে গেলে তুমি? আমি কি করবো বলো তো? দিদি তো চোখ মেরে বললো কিছু একটা বলে দিতে। ঠিক আছে, কিন্তু চিকেন বলতে গেলে কেন? চিকেন যে বাবা খায় না সেটা তো আমরা সবাই জানি। এখন ছেলেটা কি খাবে? আমার কেন জানি মনে হচ্ছে আবার কিন্তু একটা নতুন গন্ডগোল বাঁধলো। হ্যাঁ শোনো দীপিকা, কাল থেকে তুমি বাবার একটু সেবা টেবা করো। আমি ওসব করতে পারবো না। কেন? ওই বুড়োটা সেবা আমি করতে পারবো না। আরে ওনার ওইসব পা ফুলে গেছে, ওই পা ওয়াশ করাতে হয়, তোমরা দুই বউ মিলে করো না, আমি ওসব পারবো না। বোন, তুই বোকামো কেন করছিস বলতো? করিস না। দেখ, আমরা যদি সেবা না করি না, কিচ্ছু এসে যাবে না, কারণ আমরা এবারের বউ, আমাদেরকে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু তোর সাথে কিন্তু হৃদের এখনো বিয়ে হয়নি, তাই হৃদের মন জয় করতে হলে ঠাম্মি আর বাবাকে একটু আলগা পিরিত দেখাতে হবে, বুঝতে দিস না? আরে বাবা, তোর সাথে হৃদের বিয়েটা হতে দে না, তারপর যা খুশি করিস। দরকার পড়লে ওই দুটোকে ছত থেকে ধক্কা মেরে ফেলে দে। তাতে কোনো আপত্তি নেই, কিন্তু হৃদের মন পেতে গেলে বাবাকে একটু টেক কেয়ার করতে হবে তোকে, বুঝতে পেরেছিস? আরে বাবা, এগুলো হলো সাংসারিক রাজনীতি। ঠিক বুঝেছ, যেভাবে 25 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, হৃদে আমার সোনার ডিম পাড়া হাঁস। পেড়ে যা বাবা, পেড়ে যা, ডিম পেড়ে যা তুই।